বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে শুরু করব ফাসলুন ফিমা ইয়াফালু মুক্তাদি বাদা ফিরাগি ইমামিহি মিন ওয়াজিবিন ওয়া গায়রিহি। এখানে একটা কথা উল্লেখ করি যে একটা প্রশ্ন করেছেন আপনারা যে মহিলারা একজন চুল দেখা, চুল আশ্রয় দেওয়া, ঠিক আছে? আমাদের চুল কিসের মধ্যে বলেছি? সদরের মধ্যে। তো মহিলাদের সাথে তো সদর রাখতে হবে। একজন চুল আশ্রয় দেওয়া, এটার মধ্যে একটু সহজতা করা যায় কিনা দেখেন। একটা বিষয়, যদি মহিলাগুলো এমন হয় যে তার সাথে সবসময় মোটামুটি হতো, যেমন গুনগুন দুই গুণ একসাথে সবসময় থেকে আসে, ওটা বসা একসাথে আসে, ওটা বুঝেন নাই? ওইটা ওদের সাথে মানে লাওয়াজামাতের কারণে এটার মধ্যে কি রাখা যায়, মানে মুখগুলো কানে দিয়ে নামিয়ে মুখগুলো তানজিহিতে রাখা যায়। কথাটা বুঝতে দেন? দিয়ে নামিয়ে কানে থেকে নামিয়ে তানজিহিতে কি রাখা যায়। কারণ মানুষ এখন তামুন নাস এখন হয়ে গেছে, মানুষের আচরণ ব্যবহার যে একজনের সাথে একজন চুলাই কি মনে করে না, বলিস মনে করে না, এই জন্য জায়েজ। কথাটা বলি জায়েজ মানে মাকরুহ তানজিহিতে কেউ হলে হবে না। আর মধ্যে তার কোনো গুণা নাই, গুণা আছে না, শরীরের মধ্যে সে জিনিসটা অপছন্দ করতেছে, নিজের চুল নিতে আসতে হবে। এই জন্য চুল বিক্রি করা যাইছে, এটা চুল নিতে আসে না বেড়া কথা, এগুলো চুল বিক্রি করতে পারবে না। বিষয়টা বুঝে চুল বিক্রি করা কি গুণা, এদের জন্য বিষয়টা বুঝেন নাই। ওই গুণা হলে তখন জায়েজ কেন? এরা একটা জারাহাম মাহারাম, ঠিক আছে? এই জারাহাম কি মাহারাম, আর যদি জারাহাম মাহারাম না হয় তার এটা কি রাখবে, একজন আরেকজন চুল আশ্রয় যাওয়া, এটা করে কিনে যাইছে না। কারণ মহিলারা দেখবেন সবসময় একজন আরেকজন চুল দেখে না, চুল দেখে এরা চুল সুন্দর হলে চুল কত সুন্দর, একজন আরেকজনকে এটা বলে ওটা বলে, ঠিক আছে? গুণে গুণতে আসার সম্ভাবনা নাই, যেটা বুঝেছে এই জন্য এটা। আর চুলটা হচ্ছে একটা শাহওয়াতের একটা অন্যতম লক্ষণ। কি চুল? মহিলাদের মধ্যে চুলের মাধ্যমে কি করতে পারে? শাহওয়াত তৈরি করতে পারে। কিসের মাধ্যমে? চুলের মাধ্যমে, চুলকে ডেকে রাখতে পারে, সেটা বুঝেছে। আর নজরে গুলো তো আছে, নজর দিয়ে চুল যত রাখবে সুন্দর চুল, কথাটা বোঝা নাই? দেখে খেয়াল করেন, তুমি এত বেটি দুনিয়াটা মতো বেকটা বউয়ে শাশুড়ির মাথা আশ্রয় দেওয়া, সেটা হচ্ছে এরকমই কোন রকমে লাওয়াজামাত রকম একটা একজনকে লাওয়াজাম করে নিয়েছে, কথাটা বুঝেছি এই ব্যক্তিটি। আমার কথাটা বুঝতেছেন? তবে সন্তান মার মাথা আশ্রয় দেওয়া, কথাটা বুঝতে, এটা মাকে কি রাখা দরকার? খাবার রাখা দরকার। হ্যাঁ, মা পারতেছে না, একদম অধিশুদ্ধ হয়ে গেছে, অবস্থার মধ্যে আপনি সেটা কি করতে পারেন? মাথার অন্যতায় মাথা আশ্রয় দেওয়া সন্তানের জন্য, এটাও কি নাই? এটা বুঝেছে না? বুঝতে চান না? এটা মাথা রাখতে হবে। এখন আমাদের অনেকগুলো এখন টাউন না সেখানে যাইছে, যেমন মনে করেন এই যখন কোনো মহিলা কি হয় অসুস্থ মনে করেন, এখন বিছানার মধ্যে পায়খানা বসে সকল করে না, এগুলো কারা প্রশ্ন করে? মেয়েরা, নিজের মেয়ে হোক বা ছেলের মেয়ে হোক, কারো কাছে কিন্তু লজ্জাস্ত দেখা কি নাই। এখন দেখে ফেলতেছি যে ওদেরকে পানি খরচ করে দিতে পরিষ্কার করে দিতে হচ্ছে, দেখে ফেলতেছি না, দেখা যাচ্ছে না, হাত দেওয়া যাচ্ছে না, হাত দেওয়া দেখি যেখানে দেখা যাচ্ছে না, হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে কেন? ওই যে বুঝলো ভাই কেমন করে বোঝা যাবে? ছেলে তো বিরাট তাবাক পারবে না, তো ছেলে না পারলে কি করতেছে? মেয়ে করতে কারণ আর কেউ নাই, কাজের মেয়েদের পারবে, হাত দাসিদার পারবে, এখন তো দাসি কোথায়? তবে স্বামী পারবে, স্বামী নিজে ভুল হয়ে যাচ্ছে, স্বামী এমনি করবে, বা স্বামী মারা গেছে, ঠিক আছে? ওই অবস্থার মধ্যে এগুলো করতে হয়। এই জন্য কি কারা করে? এগুলো তো লাভ আছে আমাদের ক্ষেত্রে, ওলামারা তাহারিকে কতটা কি করে নিয়েছে, সেটা বুঝেছি। এটা হচ্ছে না কাজের মেয়ে কেউ নাই, তখন তো কি করতে হবে? কেউ নাই, এটা জরুরত তাবিউল মাহজুরাত বুঝি করে দিবে। ফাসল ফিমা ইয়াফআলুহুল মুক্তাদি, বলে ফিমা ওই ক্ষেত্রে আলোচনা, মা ইয়াফআলুল মুক্তাদি, যা মুক্তাদি করবে, বাদা ফিরাগি ইমামের ফারিক হওয়ার পরে, মিন ওয়াজিবিন ওয়া গায়রিহি, মানে ওয়াজিব বিষয় অথবা অন্যান্য বিষয়, মুস্তাহাব বিষয়, সুন্নাত বিষয়, মানে কথাই ইমাম যখন নামাজ থেকে ফারিক হবে মুক্তাদি কি করবে? এটা ওয়াজিব বিষয় হোক কিংবা কি অন্যান্য বিষয় হোক, বলতে দেখেন লাউ সাল্লামাল ইমাম, যদি ইমাম কি করে নেয় সালাম ফিরিয়ে নেয় ক্বাবলা ফিরাগিল মুক্তাদি, মুক্তাদি ফারিক হওয়ার পরে বিরাত তাশাহুদি, আচ্ছা ও এখন তাশাহুদ পড়তে পারে নাই, ইমাম সালাম ফিরিয়ে গেছে, এখন এই বেচারা কি করবে? বলতেছে কি ইয়াতিমুহু, সে তাশাহুদটাকে পূর্ণ করবে, তাশাহুদটাই করবে, এটা নিয়ে বড় একটা তাশাহুদটাকে পূর্ণ করবে, না ইমাম সালাম ফিরিয়ে ফেলবে। মনে করেন আপনি আত্মাইয়াত করতেছেন, অর্ধেকের মধ্যে ইমাম ফিরে গেছে, ইমামের হয়ে গেছে, আপনি একটু আস্তে পড়ছেন, ইমাম একটু দ্রুত পড়ছে, ইমামের হয়ে গেছে, ইমাম ফিরে গেছে, সালাম ফিরে গেছে, এখন আপনি কি করতে পারেন নাই? তাশাহুদ পূর্ণ করতে পারেন নাই। তো এখন কেউ বলতেছে না এখানে যে তাশাহুদ পূর্ণ করাও ওয়াজিব, ইমামের মুতাবাত করাও কি ওয়াজিব,
দরকার বেশি হচ্ছে ইমামের মুতাবাক করা। এইজন্য সাথে মেরে ফেলবে, সারা মেরে কে বলতেছে এখানে কোন ইমামগণ বলতেছেন ফতোয়া শামের মধ্যে উনি নিজে উল্লেখ করতেছেন, বলতেছেন না এখানের মধ্যে সে তাশাহুদটাকে পূর্ণ করবে, তাশাহুদটাই করবে পূর্ণ করবে, কথাটা বুঝাইছে? হ্যাঁ, চাইলে আবার এটাও করতে পারে যে তাশাহুদটাকে পূর্ণ না করে ইমামের মুতাবাক করতে পারে, দুইটাই জায়েজ। তবে আউলা মানে কাজে ইখতিলাফ লাগছে হচ্ছে কি দিয়ে আফদলিয়ত নিয়ে কোনটা উত্তম? উত্তম হচ্ছে পরিপূর্ণ করে ইমামের কি করা, মুতাবাক সালাম ফিরা, সেটা বুঝাইছে কি করে? এর বড়গুলো করতে হবে না, আবার ওগুলো বলে মাত্র হবে। এবার আপনি দুরুদ শরীফ পড়তেছেন, দোয়া মাসরুস এগুলো পড়তে ইমামের নামাজ পড়ে মুনাজাত করতে যাবে, এখন আপনি উদয় আগে এটা সময় নেই। আমার কথা বুঝাইছে? শুধু কি তারপর পরে কি বলে ফেলবেন, সালাম ফিরে ফেলবেন। আচ্ছা, ওয়ালাউ রাফাল ইমাম, এখন ইমাম যদি কি করে তুলে রাসাহু মাথা ক্বাবলা তাসবিহিল মুক্তাদি, মুক্তাদি তাসবিহ করবে সালাসা তিনবার, আরে তাসবিহ দিবা বলা কি সুন্নাত না ওয়াজিব? সুন্নাত। তো এটা তিনবার আপনি সুবহান রাব্বিল আযম দুইবার বলছেন, পরিবেশ নেওয়া মাথা, এখন আপনি কি তিনবার পড়বেন? বলছেন না, ফির রুকুই আমার সুজুদি, রুকুর মতো সাজদার মতো ইউতাবিউহু, সে ইমামের কি করবে? ইত্তেবা করবে, এটা সুন্নাত। কারণ ইত্তেবা করা ওয়াজিব, ওটা হচ্ছে কি সুন্নাত, কোনটা রাখবে? ওয়াজিব রাখবে। ওকে আমাদের দুটোই ওয়াজিব ছিল, সেটা বুঝাইছে দুটোই কি ছিল ওয়াজিব। আর এখানে ভূমিকাটা বেশিও, কারণ কি ইমাম শাফি রাহমাতুল্লাহর মতে তাশাহুদ ফরজ, খুদায় আখিরাত ফরজ। আমাদের মধ্যে রাসূলুল্লাহ হাদিসটা ফাইন কুলতা হাযা আও ফালতা হাযা, হাদিসের বলছে যদি তুমি এটা করো অথবা এটা করো, আও দেখতে মেসেজ দিছে আমার মুসলিম মধ্যে এটা করো অথবা এটা করো, ফাকাত তাম্মাত সালাত কর, তাহলে তোমার নামাজ তাম্মাত সালাত কর, তোমার নামাজ কি হয়ে গেছে? বলবে অথবা করবে, যেকোনো একটা। তা আমরা যখন বিভিন্ন দলিল আদিল্লার মাধ্যমে করাটা হাত কি করেছি, ফরজ করেছি, করাটাকে মানে বসাটাকে কি করেছি, ফরজ করেছি, তার মানে ওটা কি হবে না, যে কোনো একটা করলে পরিপূর্ণ হয়ে যাবে, সেটা ওটা কি হবে না, ফরজ হবে না। আর ইমাম সাহেব এখানে আওয়াজ ওয়ানিয়ে দুটাই করে দিয়েছে, ফরজ করে দিয়েছে। তো এখন একতারাত থেকে বাঁচা উত্তম নাকি একতারাতে ঢোকা উত্তম? কারণ ইমাম কার মধ্যে, ইমাম সাহেবের মধ্যে 100% কি তারপর ধরতে হবে, এটা ফরজ, ইমাম মধ্যে করা ওয়াজিব, এখানে 100% কারণ অনুসরণ করতে হবে, তার সাথে পড়তে হবে। তো একতারাতে বাঁচা ধরে আব্দুল কোনটা আপনি পরিপূর্ণ করে, কিন্তু তাসবিহ হলে সুন্নাত, সাথে কারণ অনুমোদন করবেন, ইমাম অনুসরণ করবেন, কথাটা বুঝাইছে? আচ্ছা, কারণ অনেকে বলতেছে তিনবার পড়া ওয়াজিব হানাফি মাযহাবের মধ্যে, তবে এটা কোলে রাজে নয়। এগুলো কেন বলতেছি আমি, কতগুলো বলার এই কারণ হচ্ছে আপনারা যখন কোন ফিকার মধ্যে কিতাবের মধ্যে দেখবেন যে তিনবার পড়া ওয়াজিব, এটা নিয়ে আবার কত দিয়ে দিয়েন না, কারণ মূল কথা হচ্ছে কয়টার উপর, তিনটা সুন্নতের উপর। এরপর ওয়ালাউ যাদাল ইমামু সাজদাতান, আর যদি ইমাম বৃদ্ধি করে সিজদা, ওয়াই ইমাম কি করছে রে, সিজদা একটা সিজদা বৃদ্ধি করছে, ইমাম দুইটা দিয়ে আটটা মারছে সিজদা, তিনটা ভুলে করছে আর কি, ঠিক আছে? এখন দেখেন আও কামা বাদা কুদুল আখিরি, কুদা আখির করছে, দুই রাকাত মনে করে আবার দাঁড়ায় গেছে, সাহিয়া ভুলে দাঁড়াইছে কি রে, ভুলে। তো এখন কি করবেন, আপনি ভুলে দাঁড়ায় যাবেন? আপনি জানেন আপনি ভুলে দাঁড়াবেন কেমনে? দুইটা সিজদা আপনি করছেন, আপনি জানেন ইমাম বলে তিনটা করে ফেলছে, আপনি কি ভুলে আছেন? আপনাকে কি করবেন, বলতেছে কি লাম লাম ইয়াত লা ইয়াতবাউল মুতাম, লা ইয়াতবাউল মুতাম, এই মুক্তাদি তাকে কি করবে না, তাকে ইমাম এগুলো মাসলা জানা থাকে, মুক্তাদি ইমামকে তো কোনো অনুসরণ করবে না। তুমি তো কি দেখবে বুঝতে পারছ, ও দুইটা সিজদা করছে, তো আরেকটা করছে ইমামের এমন কাজ যা হারিউস সালাত, নামাজ দিয়ে বের, নামাজের বাইরে, এগুলো নামাজের অংশ নয়, এমন কিছু যদি করে সেটাকে অনুসরণ করবে না, অনুসরণ করবে না। আমার কথা বুঝতেছেন? তো এখন উদাহরণ করে দাঁড়ায় গেছে, এটা কি নামাজের অংশ? বলে দাঁড়ায় গেছে, সেজন্য ওরা কি থাকবে, বসে থাকবে। অনুরূপভাবে বিরোধিতা বা আটটা করে নামাজের অংশ না, এটা কি থাকবে, বসে থাকবে, এটা চিন্তা করবে না। আচ্ছা, ওয়াইন কাইয়াদাহা, একই মত দেখেন যদি সে মুকাইয়াদ করে, এখন বলে দাঁড়ায় গেছে, ওরা তো বসে আছে, বলে গিয়েছে দাঁড়ায় গিয়ে ওরা কি আছে, বসে আছে। এখন মার্কের বানার মধ্যে বলতেছেন, এখানে মার্কের বানার মধ্যে নয়, মেনতে কথা শোনার মধ্যে বলতে, এখানে একটা কথা বানানো দরকার, বলে কি বানানো দরকার, এটা হাতে তাদের মধ্যে আছে যে কি, ওখানে তো যখন ইমাম দ্বারা যাবে ওরা সুবহানাল্লাহ বলবে, কি বলবে সুবহানাল্লাহ, তারা মুক্তাদি এক বিরোধীদের রাখতে সুবহানাল্লাহ করেছিল, সুবহানাল্লাহ বলে কি বুঝবে, মানে লোক বাড়িছে, মানে ভুল হচ্ছে, ইমাম সারাগাতে দাঁড়া যাচ্ছে, কি বলবে সুবহানাল্লাহ বলে ছিল, ঠিক আছে? সুবহানাল্লাহ বলে কি বসে যাবে, বলে দেখি আমার কি হচ্ছে, ভুল হচ্ছে, এখন তো এটা বলে নাই, কিন্তু এটা বলা কিছু উচিত ছিল, এটা বলা হচ্ছে কেন, কারণ এটা না বললে তো উঠে যাবে, বসে আছে পুরো জায়গায় আমার মনে আছে, হ্যাঁ
একটা বিষয় দেখেন, আমাদের এখানে সমাজের মধ্যে প্রচলিত হয়েছে আল্লাহু আকবার, সুন্নাত হচ্ছে সুবহানাল্লাহ। এখন আল্লাহু আকবার বলাটা অবৈধ হবে কিনা? অবৈধ হবে না। আল্লাহু আকবার বলাটা কি হবে না? অবৈধ হবে না। আল্লাহু আকবার বলতে নিষেধ কেন করতেছে? কারণ আল্লাহু আকবারটা রুকু তাসবিহ কিনা, সিজদা তাসবিহ কিনা, তাকবীর তাহরিমা কিনা। তো আল্লাহু আকবার বললে মনে হবে যেন এটা রুকু করতে সিজদা করতে কোনটা কিছু করতেছে, কথাটা বোঝেন নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে আরেকটা এইভাবে চিন্তাছে না। এই জন্য ওখানে কি আমরা তো বলা হয় নাই, আল্লাহু আকবার কথা বলা হয় নাই, কারণ আল্লাহু আকবার তাকবীরটা কাজ করতেছে কিনা, রুকুর জন্য, সিজদার জন্য। এজন্য আল্লাহু আকবার বলতে গেলে বলছে সাব্বাহ। সাব্বাহ মানে কি? হাদিসে মধ্যে আছে কি সাব্বাহ, সাব্বাহ মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিষয়টা বুঝেইছে? এখন আমাদের এখানে যে আল্লাহু আকবার বলা হয় সেটা আমাদের ভুল হবে না, ওটাও লোকবাদরে কি হবে, জায়েজ হবে। বিষয়টা বুঝতে পারলে সুন্নাত আদায় হবে, সুন্নাত আদায় হবে সুবহানাল্লাহ। তারপর ওয়াইন কাইয়াদাহা, এখন সে তো দ্বিধাটা উড়ে গেছে, সুবহানাল্লাহ বলতে তো না, কথাটা বুঝতে না, কোন জায়গায় কি পড়তে সুবহানাল্লাহ বলতে বুঝতে না। এই অবস্থার মধ্যে ওয়াইন কাইয়াদাহা, সে যদি মুকাইয়াদ করে হা, তাকে উড়ে যাবে তৃতীয় রাকাতকে, মানে এরপর রাকাতটা কি, মানে আর রাকাতুল উখরা, যদি ওই রাকাতকে যদি কি করে মুকাইয়াদ করে ফেলে, মানে এই রাকাত মুকাইয়াদ কি দ্বারা, সিজদা দ্বারা। একটা রাকাত খাস হয়ে যাবে কখন? যখন ওই রাকাতে সিজদা করে ফেলবে, একটা সিজদা, তখন কি হয়ে যাবে, রাকাতটা পরিপূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এরকম সে কুদা আখিরা পর দাঁড়ায় গেছে, মুক্তারিতে বসে আছে, এখন মুক্তারি করে জানে পুরো দাঁড়ায় যাবে বুঝতে সাথে, এরকম হয়ে যাবে না? তা ভুল, কথাটা বুঝেন। তারা মুক্তারিতে বসে আছে, এখনো কি আছে, এখন তোমরা বসে আছে কার জন্য? ইমামের জন্য। ইমাম এসে কবে আসবে, কবে সালাম ফিরাবে, বসে আছে কিনা? আছে। এখন ইমাম কি করছে, রুকু করে সিজদা করে ফেলছে, সিজদা করার পরে মনে পড়ছে কি রে, আমার পিছনে মুক্তারিতে কি আছে, বসে আছে, এরকম মনে করছে। তখন কি করবে, যদি সিজদা করে ফেলে সাল্লামা ওয়াহাদাহু, তার আগে কিভাবে সালাম ফিরাবে, ইমামের জন্য আর ওয়েট করবে না, কারণ ইমাম দেখতেছে ইমামের আর ফিরে আসার সম্ভাবনা আছে, কারণ পঞ্চম রাকাতে মুকাইয়াদ করে ফেলছে, তো ফিরে আসার সম্ভাবনা নাই, রুকু করে ফেলছে, তারপরে কি আছে, ফিরে আসার সম্ভাবনা আছে। সিজদা করে ফেললে এই তাড়াতাড়ি করে তারপর কি করে ফেলবে, সালাম ফিরে ফেলবে। আচ্ছা, ইমামের কি নামাজটা ভুল হবে? সবার নামাজ কি তরক হয়ে যাবে? না, তার নামাজ তরক হবে না, কারণ কি কুদা আখিরা করছিল, কুদা আখিরা পড়ে দাঁড়াইছে। তুমি কুদা আখিরা না করে দাঁড়াইতো সব নামাজ নকল হয়ে পড়বে না। বিষয়টা বুঝেইছে? আচ্ছা, ইমাম এখনো মুকাইয়াদ করে নাই, ওই ইমাম এখনো করে নাই, চতুর্থ রাকাতকে পঞ্চম রাকাতকে মুকাইয়াদ করে ইমাম দাঁড়াইছে, ওরা তাদের সালাম দিয়ে বেরিয়ে গেছে, ইমাম কাছে যাওয়ার জন্য সালাম দিয়ে গিয়ে গেছে, বেরিয়ে গেছে। যদি এরকম করে তাহলে তারা মুক্তি তাহলে করছে, নামাজটাকে আদায় করতে হবে, কারণ তারা ইমামের মুতাবাদ ছেড়ে দিয়েছে। না, কি ছেড়ে দিয়েছে? ইমামের মুতাবাদটা করতে হবে কখন? যখন পঞ্চম রাকাতকে কি করে ফেলবে, কোথায় করে ফেলবে, সেটা বুঝেইছে? আচ্ছা, তারপর আচ্ছা, এখন কথা হচ্ছে বর্তমানে মুক্তারিতে এগুলো জানে না যে সেগুলো না জানার কোনো কথা হবে না, এগুলো গুণাগার হবে না, চরম আকারে গুণাগার হবে। যদি না জানে কি হবে, আমি দেখে সহজ করে যদি দিনটাকে ওরা আশীর্বাদ করে বলে যাইতে পারা না, আমরা না যেতে পারা জানে, তাই না, কি করবো, কোন দরকার, এগুলো না জানে কি হবে, চরম আকারে গুণাগার হবে। না জানি বলো আমি তালাক দিলে তালাক করে, এগুলো আমি জানি না, বাঁচ যাবেন। বিষয়টা বুঝতেছেন? এগুলো সেরকম, এখানে কোনো বাঁচাবাচি নেই। যদি ওরা যদি করে তাহলে তারা কি হবে, গুণাগার হবে। কি হবে রে, গুণাগার হবে। সেটা বুঝেছি? তারা কিন্তু শুধু ইমামের না, হয়ে যাবে, অবল হয়ে যাবে। এখন দেখে ওয়াইন কমাল ইমাম এই বসে কপলার লাখিরে সাহিয়া উদা আখিরা করার আগে করে দিছি, দাঁড়ায় গেছে, 3 টাকা মনে করে 4 টাকা দাঁড়ায় গেছে, তো বসে ইনতাদারাহুল মামুম, তাহলে আমরা কি করবে, অপেক্ষা করবে। ওই তখন কি থাকবে, অপেক্ষা করে থাকবে। ওয়াই সাল্লামা মুক্তাদি কপলা আন ইউকাইদা ইমামাহু আস-সাইদা, বলা হচ্ছে কি ওয়াই সাল্লামা মুক্তাদি, মুক্তাদি যদি কি করবে, সালাম ফিরে ফেলে, কপলা আন ইউকাইদা, এই মুকাইয়াদ করার পূর্বে ইমামু, তার ইমাম আস-সাইদাতা, মানে আর রাকাত ওই অতিরিক্ত রাকাতের মুকাইয়াদ করার পূর্বে যদি করে ফেলে, সিজদার মাধ্যমে মুকাইয়াদ করার পূর্বে যদি ওরা কি করে ফেলে, সালাম ফিরে ফেলে, ফাসাদা ফরদু, তাহলে ফরজের কি হবে, এই ফরজের পাঁচ হবে, মানে ফারজের কত মাস হবে, যে যখন কুদা আখিরা করে না ইমাম, তখন এটা মাসলা কুদা আখিরা না করে চলতেছে, এর আগে যদি সালাম ফিরে ফেলে নামাজ কি হয়ে যাবে, কোন নামাজ ফাঁস হয়ে যাবে, কারণ কুদা আখিরা হবে না। আর যেখানে কুদা আখিরা পাওয়া গেছিল সেখানে
ইমামের মানে করার আগে করে বের তখন নামাজটা মাকরুহ তাহরিমি হবে নামাজ হয়ে গেলে কারণ মুদাখিরা হয়েছে সেটা বুঝেছি এরপর তারপর তাহরিমের তখন তো নামাজটা ইয়াদা ওয়াজিব আদায় এর মধ্যে দেখেন কুরিয়া সালামুল মুফতারি আর মুফতারি সালাতটা কি হবে আমি বলছি এটা মাকরুহ তাহরিমি হবে কখন বাদা তাশাহুদের ইমামি ইমাম তাশাহুদের পর মুদাখিরা করছে কিন্তু কবলা সালামি ও সালাম ফিরানোর পূর্বে আপনি সালাম ফিরে বের হয়ে যাচ্ছেন নামাজ থেকে তার নামাজ কি হবে পরিপূর্ণ হয়ে গেছে তবে মাকরুহ তাহরিমি ঠিক আছে নামাজ হবে না কখন যখন মুদাখিরা করেই নাই এই অবস্থায় সালাম পরে বের হয়ে যাচ্ছে তাড়াতাড়ি কারণ ও যখন মুকাইয়্যিদ করে নাই ফিরার সম্ভাবনা আছে কিনা ওয়া চতুর্থ রাকাতের মধ্যে কেউ কি করে নাই মুদাখিরা করে নাই পঞ্চম রাকাতে দাঁড়ায় গেছে কতক্ষণ বড় সুযোগ আছে সিজদা না করা পর্যন্ত অর্থাৎ দুই সিজদা করে ফেলে আর মুদাখিরা নাই তখন পুরো সব নামাজ কি হয়ে যাবে নফল সব নামাজ কি হয়ে যাবে নফল আর যদি এর মধ্যে ফিরে আসি তাহলে ইমামের ফিরার সম্ভাবনা ছিল কিনা আপনি ইমাম অপেক্ষা করেন আগে তাড়াতাড়ি সালাম টালাম ফিরে রেডি হয়ে থাকছে নামাজ শেষ আপনার কথাটা বুঝেছি এরপরে 5 টাকা নফল না 6 টাকা দিলা বেশি এই 5 টাকা যদি হয়ে যায় তাহলে কি কয় টাকা মিলাবে 6 টাকা না মিলালেও কোনো সমস্যা নাই তখন 4 টাকা তো বলবে 1 টাকা হয়ে যাবে 2 টাকা থেকে 3 টাকা করে তারা বেশি তারা কাছে টাকা 3 টাকা করে দিবে তো 4 টাকা করে পাবেন নাকি আপনি আর আরেকটা পুরো করে দিবেন হ্যাঁ আপনি যদি করে ফেলেন 3 টাকা ভুল হবে না মনে হবে না 1 টাকা কি হয়ে যাবে মূলদা এটা মূলদা না হওয়ার জন্য আরেকটা টাকা মিলাতে বলছেন যেন 1 টাকা আমার কি না হয়ে যায় মূলদা নামাজ একটা মূলদা করা কিন্তু ভালো কাজ না এটা মিলে ফেললে 4 টাকা নফল এটা তারা বেশি হবে এমনি আলাদা না এমনি নফল হয়ে যাবে তার বেশি নফল হবে না তার কিন্তু সুন্নাত ধরেন সুন্নাত কথা তারাবি তারা ব্যবহার করতে হবে পুরো না নামাজ যখন করতে হয় তো একটা বিষয় দেখেন তারাবির মধ্যে আপনারা যে তারাবি বলেছেন দুটো বিষয় একটা হচ্ছে খতম আর একটা হচ্ছে তারাবি তারাবির জন্য খতম করা আবশ্যক না তারাবির জন্য খতম করা হচ্ছে মুস্তাহাব কারণ সাহাবী যুগে চলে গেল আসলে খতম না মানে ওরা তারাবির মাধ্যমে কি করতেন কোরআনটাকে খতম করতেন ঠিক আছে একটা মুস্তাহাব আমল তো এখন যেটা আছে আপনাদের যে আপনারা হুজুর নামাজ এটাকে ওয়াদা করতে হবে কিনা এটা কি ফরজ না বললেও কোনো সমস্যা নাই তো আপনারা কি করবেন ইয়াদা করবেন কেন মুস্তাহাবটা আদায় করার জন্য মানে খতমের মুস্তাহাবটা আদায় করার জন্য এমন না যে আদায় করা ফরজ ওয়াজিব সুন্নাত এরকম কিছু নয় পড়াটা করা কি মুস্তাহাব আপনারা মুস্তাহাবটা রক্ষা করার জন্য কি করবেন সূরাগুলো খাবার ইয়াদা করবেন এটা বুঝে গেছে বা সূরা আরব এগুলো তো অলরেডি আদায় হয়ে গেছে আপনারা বুঝেন না আপনি ইয়াদা করলে বাদ না করলে বাদ তবে তুমি কি ইয়াদা করা জানা এগুলোর সাথে কাজটা মিলে থাকে তারা বেশি মিলে থাকে বিষয়টা ওই যেন ওই সাহাবী দিকে যে মুস্তাহাব হাবে মুস্তামিরা যেটা ধরে আসতেছে ওটার উপর যেটা কি থাকে আমরা ফরজ থাকি ঠিক আছে এটার জন্য আবার তারপর মুখে কাজ করছে এর বলে এটা বাফাই গেছে তো রাকাত করে যাইতে আমরা টাকাটা বলতে আর নফল নামাজ দুই রাকাত হিসাব না দুই রাকাত হিসাব করে বাকিটা তো বাদ নাই তোমরা বুঝেন নি জি 3 টাকা তুলে 1 টাকা হয়ে যাবে 2 টাকা নফল হিসাব তারপরে ফাসলুন ফিল আজকার আপনি হাফেজ জি মাশাআল্লাহ ঠিক আছে আপনাদের জায়গা জানা মিষ্টি খাবেন কেন মিষ্টি হইছে না আচ্ছা ঠিক আছে না ওরা তারা পড়া পড়ে আপনাদের একটা চয়েস হয়ে যাবে এগুলো ইদুর পরে খাওয়া হবে হ্যাঁ ইদুর পরে খাওয়া ইদুর পরে তখন আর রাখা ফাসলুন ফিল আজকারের ওয়ারিদাতে বাধা খরচ এখন খরচের পরে কিছু কি আজকার নিয়ে আলোচনা ঠিক আছে এগুলো নিয়ে আলোচনা করতে গেলে আল কিয়ামু ইলা সুন্নতি এটা একটা পড়ে নিতে মাসআলা বলে দেখেন আল কিয়ামু ইলা সুন্নতি এই আল কিয়ামু ইলা সুন্নতি সুন্নতের প্রতি কিয়াম করা মুত্তাসিলান মুত্তাসিল ভাবে অর্থাৎ কিয়ামটা হবে মুত্তাসিল ভাবে বিল ফরজের সাথে মুত্তাসিল ভাবে মাসনুন এটা কি সুন্নাত অর্থাৎ আপনি ফরজের উপরে কি আছে সুন্নাত আছে মুত্তাসিল ভাবে তখন আপনি দাঁড়িয়ে যাওয়া সুন্নতের জন্য ওই সুন্নাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাওয়া এটা একটা কি সুন্নাত কাজ কথাটা বুঝেন অর্থাৎ আপনি এখানে দেখেন একটা বিষয় নামাজের পরে এটা একটা ইখতিলাফ বড় ধরনের ইখতিলাফ ফরজ নামাজের পরে যদি সুন্নাত থাকে তাহলে কি সে বসে বসে এখানে ওই আরাম তো দেখা যায় না বসে বসে মুনার কিছু করতেছে না শুধু মানে কত মাথার উপর হাত বুলাচ্ছে কত করে দেখে দিচ্ছে কত রকম করে আমল অনেক রকম বসে থাকে না আবার আমাদের অনেকে এমনি দেখে উড়াও করা শুরু করে ওদের কারণে আমরা একটু শুধু আজকে কথা বলি শুনে যাই আসলে দেখেন উত্তম মুদ্রা এখানে তার কথা ফরজ ওয়াজিব কোনো কিছু না উত্তম যে ফরজের সাথে মুত্তাসিল ভাবে সুন্নাত আছে
সেখানে মাসনুন হচ্ছে সাধারণত ফরজ আদায় করার পরে কাজে দাঁড়িয়ে যাওয়া। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আদাবের মধ্যে আছে, মিনাতুল ফাত্তার মধ্যে আছে। উনি নিজে মারাকেল এর মধ্যে একদম ফাত্তার মধ্যে উল্লেখ করতেছে, মারাকেল ফারার মধ্যে উল্লেখ করতেছে। এই সমস্ত কিতাবের মধ্যে ফতোয়া শামির মধ্যে কথা উল্লেখ আছে, বাহারি শরীফের মধ্যে উল্লেখ আছে, ফতোয়া শামির রেফারেন্স। কথাটা বুঝেছি? এই সমস্ত কিতাবের মধ্যে এই কথাটা আছে যে ফরজের পরে হচ্ছে জাওয়ারাতুন নাইয়াত আছে। ফরজের পরে যদি থাকে সুন্নাত থাকে, তাহলে কি করবে? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা দোয়া সামিল আছে, সেটা হচ্ছে কি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। এটা আপনারা বানাতে পারেন ভাইয়া, রব্বানা বিস সালাম ওয়া দারুল জান্নাতি আলাইহিস সালাম। এরপরে তাবারাক তাআলা, এটা এখান থেকে আবার আছে তাবারাক রব্বানা ওয়া তাআলা আলাইহি ইয়া জালাল। এটা আল্লাহ থেকে আছে, সামিল আছে। আল্লাহ রাসূল এটা বলা মাত্র কি করতেন? সুন্নাত নামাজের কি করতেন? আমার কথা বুঝতেছেন না? বুঝতেছেন আপনারা? সুন্নাত নামাজের কি করতেন? দাঁড়িয়ে। তো এখন বলতেছে অনেকগুলা স্বামীর মধ্যে উল্লেখ করতেছে, স্বামী নয় মিনাতুল ফাত্তার মুসান্নিফে উল্লেখ করতেছে। তো বলছে অনেকগুলা দোয়া আছে, দুবরি কুল্লি সালাতি অমুক দোয়া, আয়াতুল কুরসি ফি দুবরি কুল্লি সালাতি, দুবরি মানে বাদা, ঠিক আছে? অমুক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা বুঝলো, অমুক নামাজের পরে এই দোয়া পড়া বুঝলো। বলছে কি নামাজ মানে উদ্দেশ্য হচ্ছে সুন্নাত সহকারে, এমন উদ্দেশ্য নয় ফরজের পরে সুন্নাতের মাঝখানে। এখানে উদ্দেশ্য হচ্ছে সুন্নাত সহকারে পুরো নামাজ। এটা তো বাদা দুবরি সালাতি বলছে নাকি ফরজই বলছে? দুবরি সালাতি। পুরো নামাজ শেষ করার পরে কি করবেন? তাসবিহ তাহমিদ যেগুলো আছে এগুলো করা সুন্নাত। মাঝখানে করা কি নয়? সুন্নাত নয়, এটা মাথায় রাখতে হবে। মাঝখানে তো সুন্নাত নাই, তো মাঝখানে করা শুধু কোনটা আছে? আল্লাহুম্মা আনতাস সালাম। এটা নামাজ পড়ার সময় শুধু সুবহান নামাজ পড়া আল্লাহুম্মা আনতাস সালাম আনতাস সালাম এটা বুঝে। এটা রসুল থেকে কি সাহাবের। এরপর দেখেন ওয়ান শামসিল আইম্মা আল হালাওয়ানি আর হালওয়ানি আর শামসুল আইম্মা কি হালওয়ানি। হালওয়া মানে হালওয়ানি মিষ্টি। ওদের ওনার পূর্ববর্তী কোন একজন মিষ্টি ব্যবসা করতেন, বাবা মিষ্টি বন্ধ করতেন, এর ওর নাম হালওয়ানি রেখেছে। ঠিক আছে? দেখেন শামসুল আইম্মা হালওয়ানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন লা বাসা, কোনো অসুবিধা নেই, বিকিরাতিল আওরাদি, এই তাসবিহ তাহলিল এগুলা কিরাত করা, বাইনাল ফরিদাতি ওয়াস সুন্নতি, সুন্নাত এবং ফরজ মাসকে পড়লে কোনো অসুবিধা নেই। ওয়া লা বাসা যখন বলা হয়, দেখেন লা বাসা যখন বলা হয় তখন এই কাজটা করাটা হচ্ছে মাকরুহ তাহরিম, মাকরুহ তানজিহি। লা বাসা যখন বলা হবে মানে কাজটা করতে অসুবিধা নেই, তবে করলে মানে এখানে বলতেছে আমাদের বিরুদ্ধে ফাত্তা মুসান্নিফের মধ্যে লা বাসা আমরা তকরীর করি যে লা বাসা যখন বলা হয় তখন সেটা উদ্দেশ্য হয় ওইখানে আপনি লা বাসা নিয়ে সমস্যা নেই, কাজটা করতে পারবেন, তবে করলে কি আমার কথাটা বুঝছেন আপনারা? যে লাভ আছে এই কারণেই আসে। উনি বলতেছেন যে ইমাম সাহেব রাহমাতুল্লাহ আলমানের কথাটা এভাবে লক্ষ্য করেন, লাভ আছে সমস্যা নেই। আমরা তো বলি এটা কি ওয়া না করে কই বিটা দিবেন, কিছু কই নামাজ পড়ে কিছু করে, বলতে লাভ আছে সমস্যা নেই। বিকিরাতের আওরাদি, ওই আওরাত বর্ণিত নয়, আওরাত মানে জিকির আজকার। জি জি, জিকির আজকার বলি করা আদায় করা, বাইনাল ফরিদাতি ওয়াস সুন্নাহ, ফরজ এবং সুন্নাতের মাঝখানে আদায় করাটা এটা কোনো সমস্যা নেই। তার মানে করলে, কারণ লাভ আছে সেখানে আসে যে লাভ আছে বল যে কাজটা সেটা করা কি এটা হচ্ছে বিকির একটা ইস্তালা, সেটা বুঝেছি। তার মানে উনিও কোন পক্ষে মোটামুটি সেটা করার পক্ষে, তার মানে ওনার কথার বিপক্ষে যাওয়া যাবে না, ওনার কথাটাও কি পক্ষে। এটা হচ্ছে লাভ আছে দি, তো আপনি বাংলাদেশে কোনো সমস্যা নেই, আপনি সমস্যা দিয়ে বুঝবেন এটা সমস্যাটা বিকেল আসতে না, আমার কথা বুঝতে এটা বুঝতে হবে লাভ আছে দিয়ে। এরপর দেখেন মুস্তাহাব করা হবে লিল ইমামি, ইমামের জন্য মুস্তাহাব। এটা কোন বলছে মুক্তাদির জন্য, এখানে ইমামের জন্য কি? ইমামের জন্য মুস্তাহাব হচ্ছে বাদা সালামিহি, সালামের পরে আইন ইয়াতাহাওয়ালা, সে ফিরে যাবে ইলা ইয়াসারিহি, তার বাম পাশে। অর্থাৎ সে যদি তার বাম পাশে করে ফিরে, এভাবে আমার নজরে দিকে ক্যাবলা না, তাহলে আমি এইদিকে কি করে বাম পাশে ফিরি, তাহলে আমার ডান হাত ক্যাবলা দিকে হলো কিনা? আমার ডান হাত ক্যাবলা দিকে, তার মানে আমি বাম দিকে ফিরছি কিন্তু আমি ক্যাবলা ডান দিকে ফিরছি। এই কথাটা বুঝতে দেন? আমি আমার বাম দিকে ফিরা মানে ক্যাবলা ডান দিকে ফিরা, কারণ ক্যাবলা দুই দিকে, তো ক্যাবলা হিসেব করলে ক্যাবলা ডান পাশে না, আমার বাম পাশে না। বুঝলেন না? তো বলতে এগুলো কোন দিকে ফিরবে? বাম দিকে। বড় ফিরবে কি জন্য? আচ্ছা যদি যেরকম আছে সেরকম বসে থাকে, আর তোর মনে করেন আপনি একটা নামাজ পড়তে আছেন, ও আপনার সাথে প্যারা করবে, সম্ভাবনা আছে কিনা? অথবা ওই এই মেয়েকে নামাজ পড়তে ফিরে রাখবে, আমি তাদের নিত করবে নি। কথাটা বুঝতে দেন? এগুলো বলতে কোন দিকে ফিরে যাওয়া? বাম দিকে যদি ফিরে যান তাহলে সম্ভাবনা থাকবে না। দেখি আপনি ক্যাবলার দিকে নামাজে আছেন,
কথাটা বুঝে গেছে এখন বুঝবে সে নামাজে কি হয়ে গেছে খারাপ হয়ে গেছে আপনাকে বামে কেন ফিরতে বলতেছে যারা আপনার ডান পাশে কিবলা দিয়ে থাকে এখন আপনি কি আপনার ডান পাশে ফিরেন কোন পাশে ফিরেন ডান পাশে ফিরেন এটা তো বলে কেন লি তাতাউই বাদাল ফরদি এই ফরদের পরে তাতাউর জন্য অর্থাৎ যেগুলো বাম দিকে ফিরে এদিকে চলে আসবেন বাম দিকে ফিরে যাওয়া কেন ফরদের পরে তাতাউর জন্য অর্থাৎ যেগুলো নফল হুকুমা আছে নফল দোয়া আছে এগুলো জন্য কি হতে পারে আদায় করতে পারে মানে বাম পাশে ফিরে যাওয়া অর্থাৎ আমরা তো আলাদা বলেছেন না ডান পাশে ফিরবে না বাম পাশে যেগুলো একদিকে ফিরে যাবে ফিরা সুন্নাত মুস্তাহাব ফিরা কি কেন মুস্তাহাব যেন এটা মনে না করে শিখতে আছে কারণ যে দিকে গিয়ে ফিরলে কেউ মনে করবে আপনি নামাজে আছেন ঠিক আছে এরপর তারপর ওয়াইয়াস্তাকবাল বাদাহুন নাসা এরপরে সে মুখ করবে কোন দিকে মানুষের দিকে বাম দিকে করবে পরে তারপর আবার কোন দিকে ফিরে যাবে মানুষ দিকে ফিরে যাবে তারপর কি করবে ওয়াইয়াস্তাগফিরুল্লাহ এরপর আল্লাহর প্রতি কি করবে ইস্তিগফার করবে হাদিস শরীফের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে নামাজের পর তিনবার ইস্তিগফার করবে কি বলবে তিনবার ইস্তিগফার আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন এমন কি যুদ্ধ থেকে পলায়ন করাটা কবিরা গুনাহ কেউ যদি যুদ্ধ থেকে পলায়ন করে এরকম গুনাহ থাকে সেটা আল্লাহ কি করে দিবেন তিনবার ইস্তিগফার করার কারণে মাফ করে দিবেন এটা হাদিস শরীফের মধ্যে রওয়ায়াত হয়েছে এটা ইস্তিগফারুল্লাহ এরপর ওয়ায়াকরামুনা এটা যুদ্ধ নামাজ শেষ করা বলে নাকি সারাকাটা পড়ে বসে না তারপর দেখেন ওয়ায়াকরামুনা আয়াতুল কুরসি এরপর কি পড়বে আয়াতুল কারণ যারা প্রত্যেক নামাজের পরে এটা বলছে দুবরি কুল্লি সালাতি পড়া সময় পড়ে নাই এটা নামাজের পরে যারা আয়াতুল কুরসি প্রতিদিন পাঠ করে বলতে তার এবং জান্নাতে যাওয়ার জন্য শুধু মাঝখানে ফাসলা হচ্ছে মুখ সুবহানাল্লাহ মানে মিথ্যার সাথে কোথায় ঢুকবে জান্নাতে ঢুকবে ঠিক আছে বলতো এটা তো জান্নাতে গ্যারান্টি হচ্ছে না গ্যারান্টি হবে তো কারণ ওই ব্যক্তিরাই প্রতিদিন আয়াতুল কুরসি করবে যারা জান্নাতে যাবে আর যারা চুপ করা তাদের কাছে ভক্তি করবে না কেমন নামাজ পড়া আলাদা চিন্তা হবে দুই রাকাত তোমার নামাজ তারপর দেখেন এটা দিয়ে ইমামের ক্ষেত্রে বর্ণনা করতেছে ইমামে লাস্ট এগুলো পড়বে কি ইমাম পড়বে মুসল্লি পড়বে কি ওই প্রমাণ বলছে সবাই মিলে করবে এরপরে ওয়াল মুআক্কাদাত এরপরে এই তাবিজাতের ইয়া পড়বে কি তাবিজাতের সূরা এই যে সূরা মুআক্কাদাত কে তাবিজ বুঝছ না অনেক তাবিজ দেওয়া যায় নাই জায়েজ দেখেন সূরাগুলোকে বলা হয় কি সূরায়ে মুআক্কাদাত বা সূরায়ে তাবিজাত সূরার নামই হচ্ছে কি তাবিজাত কি কাকে বলা হয় সূরা ইখলাস কে সূরা বালাক সূরা নাস এগুলো বলা হয় মুআক্কাদাত আমার কথা বুঝতে কি বলা হয় মুআক্কাদাত এখান থেকে তাবিজ সাবেত হিসাবে তাবিজ সাবেত তাবিজ দেওয়া কি আছে জায়েজ আছে মানে আপনি তাবিজ বিভিন্ন লেখা রেখে দিও আবার যারা বিদ্যুৎ যারা তারা তাবিজ বেশি দেয় এরা তাবিজ বেশি দেয় না ডিং ধরে ধরে তাবিজ দিয়ে দেয় তো এরা তাবিজ বেশি দেয় ঠিক আছে তবে হ্যাঁ তাবিজ এর মাধ্যমে টাকা নেওয়া এটা এখন যদি বলেন যে আলা হযরতের ফতোয়া কি মানে ইমাম আলা হযরত আহমদ জাহান মাঝে বলেছেন রহমাতুল্লাহ ওনার ফতোয়া কি তো ওনার ফতোয়া উনি নিজে বলছেন আমি তাবিজ দিয়ে টাকা নেব কেন ওদের আমার পছন্দ নেই এরকম বলাটাই না জায়েজ কি পছন্দ আমার কি লাগে না পছন্দ লাগে না কথা বলেছেন তো ওনার পছন্দ লাগে না যারা ওনারকে অনুসরণ করতে যাবেন তারা তাবিজ দিয়ে দিবেন না কথাটা বুঝেছে আর যারা পরবর্তী ইমামদের অনুসরণ করবেন এটা চিকিৎসা তারে রোগীকে এরকম যদি এটা না যায় সই তাহলে চিকিৎসা প্রেসক্রিপশন দিয়ে টাকা নেওয়া যায় নাই ওটা তিক্ত এটা হচ্ছে তিব্বে দাহিরি ওটা তিব্বে বাতিনি তিক্ত মানে এরকম যত ডাক্তার যখন বলেছে হারামকারী বলে জানা বাড়াই দিতে হবে তারা বুঝতেছেন হারামকারী বলে তারপর দেখেন এরপর ওয়াইসাবিহুনাল্লাহ সালাসান ওয়া সালাসিনা এরপরে তাসবিহ পাঠ করে কয়বার 30 তাসবিহ সুবহানাল্লাহ ইয়াসে এরপরে ওয়ায়াহমাদুনাহু কাযালিক 33 বার কি করবে আলহামদুলিল্লাহ করবে ওয়ায়াকাব্বিরুনাহু কাযালিক আল্লাহু আকবার করবে 33 বার দেখো কয়বার হলো 93 বার থুম্মা ইয়াকুলুনা এরপর সকলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ইউহয়ি ওয়া আলা কুল্লি শাইইন কাদির এটা বলবে অর্থাৎ 100 বার হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ এর সবগুলো আছে ঠিক আছে আচ্ছা তাহলে এখন কয়বার বললো 99 থেকে 100 বার হয়ে গেল তো এইটাকে মূলত বলা হয় তাসবিহে ফাতিমি কি বলা হয় তাসবিহে ফাতিমি বলা হয় আর আল্লাহ সর্বপ্রথম এটা আমাদের শিক্ষা দিয়েছেন এদের বাদ তাসবিহে কি ফাতিমি উনি কোন দিকে আদায় করতেন তারা বুঝেছে তার ফায়দা আছে তারপর কারণ ওই যে আপনার হাদিসের মধ্যে বলেছেন দুইটা দোয়া যেগুলো পড়তে সহজ লেসানের মধ্যে পড়তে সহজ খবিফানে বিল লিসান মুখে পড়তে কি সগিরানে বিল মিজান এই মিজান তারে বলার মধ্যে কি হয়ে যাবে ভারী হয়ে যাবে একটা হচ্ছে কি সুবহানাল্লাহ একটা আল্লাহু আকবার তারা বুঝেছে এইগুলা এরপর সুম্মা অতঃপর ইয়াদউনা লিয়ানফুসিহিম
এরপর নিজের জন্য দোয়া করবে ওয়ালিল মুসলিমিন মুসলমানদের জন্য দোয়া করবেন কিভাবে রাফিয়াই আইদিহিম রাফি বলেন রাফিনা রাফিরা তাহলে রাফি আইদিহিম তাদের হাতকে তোলার মাধ্যমে আচ্ছা তো তোলার মাধ্যমে কতটুকু তুলবেন এটা ব্যাপারে উনি মারা গেল বলা যায় কথা বলতেছেন বুক পর্যন্ত কত পর্যন্ত এইভাবে এমনি এটাও জায়েজ আছে তবে সুন্নাত হচ্ছে কত পর্যন্ত ঠিক আছে বুক পর্যন্ত তুলবেন সুম্মা অথবা ইয়ামসাহুনা বিহা ওই হাত ধরে বসে হাত ধরে তো হাত তুলবে মানে এভাবে নয় হাত তুলবে কিভাবে এইভাবে অর্থাৎ যদি বা সরকারি ইস্তেসনা আমাদের এইভাবে একটা নামাজ আছে সরকারি ইস্তেসনা কিন্তু ঠিক আছে কিন্তু এমনি সবাই নামাজের ক্ষেত্রে এটা হচ্ছে খুশবু করবে তৈরি করবে কি তৈরি করবে আমাদের মধ্যে খুশবু তৈরি করবে এর মধ্যে এই কি পাঠ করবে সুমাইয়া সাহুরা বিহা এরপর এটা কি করবে উজু হাবু তাদের একবার আপনি বলবো তো হাদিসের মধ্যে মুখে মাথা করার কথা নাই এটা কিন্তু এরকম করবে নিয়ে এটা মুখের মধ্যে মাথা এটা হচ্ছে তোয়ারা দাও কি রে তোয়ারা দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা আছে তবে এটা কোথায় দেখাবেন আমার এখানে মাথা করছে মুখের মধ্যে এরকম করে কথাটা বুঝেন নাই এটা যদিও বা সরাসরি না থাকে তবে কি এটা তো আর কি আদব কেমন আদব টেস্ট করে সাহাবা کرام কিভাবে বুঝতে সাহাবা کرام কিভাবে বুঝতে ওরা কোথা মাঝে বুঝছেন মুখের মধ্যে রেখে বুঝছেন মাঝে বুঝছেন কথাটা বুঝে গেছে এর মধ্যে কি আগে শেষে একদম বসে নাকি মুখের মধ্যে মাঝে করে ফেলবেন এটা হচ্ছে কি এটা দেখেন